বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ে একাধিক তত্ত্ব ও ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতে পালিয়ে যাওয়ার খবর আন্তর্জাতিক এবং ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে বাস্তবতা ভিন্ন। ভারতের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু স্পষ্ট জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। গত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। এরপর দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম থেকে দাবি করা হয় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বাড়ছে এবং তারা ভারতে পালিয়ে যাচ্ছেন। তবে দ্য হিন্দুর প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এটি ভিত্তিহীন তথ্য। প্রতিবেদনে উঠে এসেছে, হাসিনা সরকারের পতনের পর থেকে 27 নভেম্বর পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে দলে দলে মানুষের ভারতে প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটককৃতদের তথ্য বিশ্লেষণ করে দেখেছে যে অনুপ্রবেশের সংখ্যা আগের তুলনায় তেমন বাড়েনি। 2024 সালে জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত বিএসএফ 1144 জন বাংলাদেশিকে আটক করেছিল। কিন্তু সরকার পতনের পর 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে 1393 জনে। এই সংখ্যা অবশ্যই উদ্বেগজনক হলেও এটি যে হাজার হাজার মানুষ সীমান্তে পাড়ি দিচ্ছে সে দাবি প্রমাণ করে না। বরং এতে বোঝা যায় রাজনৈতিক পরিবর্তনের প্রভাব সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে তেমন কোনো বড় প্রভাব ফেলেনি। এছাড়া 2024 সালে জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিএসএফ সব মিলিয়ে 3907 জনকে আটক করেছে, যার মধ্যে উভয় দেশ থেকে অনুপ্রবেশকারীরা রয়েছে। 2023 সালে এই সংখ্যা ছিল 5095 জন। এই তুলনায় দেখা যাচ্ছে অনুপ্রবেশের প্রবণতা গত বছরের তুলনায় সামান্য কমেছে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। তবে দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী চিন্ময় ইস্যুতে এমন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি, যার ফলে সংখ্যালঘুরা দেশ ত্যাগে বাধ্য হচ্ছেন।